India Meteorology Department ni 150 PC pungman shalno rogai Norsingur ni Pobon Tripura Vidya Mandir School arung srengnai rokno tiyai khlaijaka saljani bagai workshop pandau manjaka Agartala Meteorological Department ni ojamarok Asalni pandau manjaknai ojamarok dalbidal nangkongmani kokrok shaka asalni pandau kabangma rung srengnai rokte rung frungnai rokbo phai manjakha তো আজ আমরা ভারতীয় বিদ্যাভবনে এসেছি আর মেইন কারণ হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875-এ যাত্রা শুরু করেছিল বহু বিবর্তনের মাধ্যমে আজ আমরা 150 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি 15 জানুয়ারি তো এর অঙ্গ হিসাবে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি যাতে মানে স্টুডেন্ট যারা আছেন যারা ভবিষ্যতের মানে এগিয়ে আসবেন এবং ভবিষ্যতের দেশের সম্পদ এদেরকে আমরা ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে কিছু মানে করব এদেরকে আমরা মানে বুঝাবো এবং তারা যাতে ইন্টারেস্টেড হয়ে এবং তারা যাতে ভবিষ্যতের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন আরও বহু বিবর্তন যাতে হয় আরও যাতে অ্যাডভান্সড হয় এবং সব কিছু যাতে আরও অ্যাকুরেট হয় সেই বিষয়ে আমরা সেটা করছি এবং আমাদের কয়েকদিনের মধ্যে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি তারপর কেবি মানে ওএনজিসি এই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি। নমস্কার, আমি স্বপ্না সোম, প্রিন্সিপাল ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির। আজকে যে প্রোগ্রামটা এটা মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্কুলে অর্গানাইজ করা হয়েছে। তো ক্লাস 8-এর বাচ্চারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে। এই প্রোগ্রামটা আমি যতটুকু দেখলাম এটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, কারণ কি ওরা বাচ্চাদেরকে অনেক বিষয়ে জানান দিচ্ছে, যেমন ধরুন ক্লাইমেটের বিষয়, ক্লাইমেট চেঞ্জের বিষয়, প্লাস যে ইনস্ট্রুমেন্টগুলো মেট্রোলজি ব্যবহার করে ক্লাইমেটের অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য, তাছাড়া এভিয়েশন। তো এটা যদি বাচ্চারা জানে তো এই বয়সে বাচ্চারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে ওরা ফিউচারে কী নিয়ে পড়াশোনা করবে। প্লাস আশেপাশের এনভায়রনমেন্টের সম্বন্ধে জানান তো সবারই দরকার। তো আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আজকের খুবই ইম্পর্টেন্ট আর আমাদের বাচ্চারা খুবই লাভবান হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে। আমরা মেট্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে ওরা আজকে আমাদের স্কুলের প্ল্যাটফর্মটা ব্যবহার করেছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য। ধন্যবাদ। রাজা খরাগলের নিসমি প্রণামনি ককথুম চিনি খরাং। পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো PM কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই PM কুসুম প্রকল্প আপনাকে 25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে PM কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।